তোমার মতন একজন মায়ের সন্তান, আমিও তো তোমার মতন একজন বাবার সন্তান। আমিও তো পারতাম তোমার মতো বেনামাজি হইয়া রাস্তায় ঘোরাঘুরি করতে, কিন্তু মা বাবা বড় কষ্ট করিয়া আমাকে মাদ্রাসায় পাঠাইছে। মাদ্রাসায় এসে দেখলাম কোরআন পড়িয়া পড়িয়া দেখলাম কোরআনের ভিতরে আমার আল্লাহরে পাওয়া যায়। আমি নবীর হাদিসগুলো খুলে খুলে দেখলাম নবীর হাদিসের ভিতরে আমার মায়ের নবীকে পাওয়া যায়। ও যুবক, হাদিসের সঙ্গে লেগে থাকার কারণে গ্রামের মানুষ কত আমারে ভালোবাসে। রাস্তাতে যদি যায় আমারে সকলে সালাম দেয়। মা বোনেরা যদি দেখা হয় ডাকতে বলে বাবা তোমার বয়ানটা অনেক ভালো লাগে, ও বাবা আল্লাহ তোমার দিনের জন্য কবুল করে নিক। আমি ডাকতে বলি ও মা আপনি একটু আমার জন্য খাস করে দোয়া করেন, কারণ মায়ের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। ও যুবক আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতরে আল্লাহ তোমারে পাঠাইছে আমারও পাঠাইছে। ও যুবক, আজকে আমরা এখানে বসে আছি, না জানি আমাদের ভিতরে কারোর কাপড়ের কাপড় দোকানে হাজির হয়ে গেছে। ও যুবক, কেউ বিরান্তি দিতে পারবা না। আজকে মাহফিল শেষ করে আমি বাড়িতে পৌঁছাতে পারবো, এমন তো হতে পারে তুমি ঘরের দরজার সামনে গেছো, আজরাইল চলে এসেছে আপনার সামনে। ও যুবক, এমন তো হতে পারে আজকে আবার আপনার জীবনের শেষ মুনাজাত। ও যুবক, আর কত বাহাদুরি করবা? ও যুবক, আর আল্লাহর সঙ্গে নাফরমানি করো না, আল্লাহর সঙ্গে আর নাফরমানি করো না। আজকে দেখা যায় কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও যুবক, কত ঘটনা চোখের সামনে ঘটে গেল। এমন কোন দিন নাই আমার মতো তোমার মতো যুবক দুনিয়া থেকে বিদায় হচ্ছে না। ও আমার মুরব্বী বাবাজিরা, ও আমার কলিজার ভাইরা, আজকে দুনিয়ার ভিতরে দুনিয়াবি কাজ দিয়ে তোমরা বড় ব্যস্ত। আজকে যে টাকার অহংকার তোমরা করো, ওই টাকা তো আমার আল্লাহ তাআলা দিয়েছে। আজকে টাকার মাধ্যমে বড় বড় দালান বানাও, ওই দালানের ভিতরে বড় বড় কম্বলের ভিতরে ঘুমালে তোমার ঘুম আসে না, কম্বল ছাড়া তোমার ঘুম আসে না, গদি ছাড়া তোমার ঘুম আসে না রে বাবা। ও বাবা, আজকে দামি দামি পোশাক তুমি পরিধান করো, দামি দামি খাবার তুমি বর্জন করো, সেই দিন তোমার চোখটা বন্ধ হয়ে যাবে, যেই দিন ওই মসজিদের মাইকে এলান হয়ে যাবে আমি সুরা আমার ভৈরবী হুজুরাত দুনিয়ার ভিতরে নাই। সঙ্গে সঙ্গে গ্রামের সমস্ত মানুষগুলো আমাকে তোমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। কেউ তোমারে বড় লোক দেখবে না, কেউ তোমারে গরিব দেখবে না রে বাবা। তুমি বড় বড় দালান কোঠার উপরে ঘুমাও, চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে নামিয়ে আনবে, ওই দামি কম্বলের ভিতরে তোমারে রাখবে না, সঙ্গে সঙ্গে কম্বল তোমার গা থেকে সরাইয়া দিবে রে বাবা। ও বাবা, উঠানের ভিতরে একটা ভাঙা তক্তার উপরে চাটাইয়ের উপরে তোমারে শোয়াইয়া দিবে, তোমার গায়ের ভিতরে দামি দামি পোশাক, ওই পোশাক তোমার গা থেকে খুলে আসবে রে বাবা। ও বাবা, কিসের অহংকার দেখাও? ও আমার পর্দা আড়ালের মাগো, ও মা, এমন একটা সময় তোমার জীবন থেকে গেছে। ও মা, যখন তুমি ছোট ছিলে কুমারী ছিলে, তখন তুমি কত ঘোরাঘুরি করেছো গো মা। ও মা, দিনের বেলায় প্রায় তুমি 4-5 বার কসমেটিকের দোকানে যাও, কত ধরনের তুমি নকশা, কত ধরনের তুমি কসমেটিকের জিনিস তুমি গ্রহণ করো, কত ধরনের কসমেটিক তুমি কিনে আনো গো মা। ও মা, এমন একটা সময় গেছে রে মা, তোমার বিবাহের সময় কত ধুমধাম করে অনুষ্ঠান করা হয়েছে। ও মা, তোমার গায়ের ভিতরে কত দামি দামি শাড়ি লাগাইছে। ও মা, তোমার কানের ভিতরে কানের দুল লাগাইছে, নাকে নাক ফুল লাগাইয়া, তোমার হাতের ভিতরে কত দামি দামি চুড়ি লাগাইয়া, মাথার ভিতরে একটা লাল ওড়না লাগাইয়া, ঘুমটা দিয়া এই বাড়ির গেট দিয়ে তুমি সংসারে প্রবেশ করেছো। ও মা, এমন একটা সময় আসবে, ওই সময় তোমার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, আর চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষগুলো তোমার ওই গায়ে থেকে দামি দামি শাড়িগুলো খুলে নেবে, তোমার ওই নাকের থেকে নাক ফুল খুলে নেবে, তোমার ওই মাথা তোমার কান থেকে কানের দুলগুলো খুলে নেবে, তোমাকে সুন্দর একটা কাপড় দিয়া সুন্দর করে প্যাকেট করিয়া ওই গহীন কবরের ভিতরে তুলে আসবে। ও মা, সারা জীবন যত তুমি কসমেটিকের জিনিসগুলো সংগ্রহ করেছো, ওই কসমেটিকের যে জিনিস তোমার কবরে যাবে না। তোমার কবরে যদি যেতে হয় তোমার আমল ছাড়া আর কিছু যাবে না। কথা কোন ঠিক কিনা?